মানে লিটারালি আগুন জ্বলছে বাংলাদেশে, বেশ কয়েকজন স্টুডেন্ট মারাও গেছে। যখন বললাম যে চাল নিয়ে তোমাদের একটা ইনফরমেশন দেবো যেটা তোমাদের কাজে লাগবে। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন করছি। এখানে মাংস কষানো চলছে আর পাশে এখানে বসিয়ে দিয়েছি আমি ভাত। এই জন্য গাছটা মরে গেল? তার জন্য গাছ মরে যায় নাকি? কে সরি, মানে জাস্ট ফোনটা হাতে নিয়ে অন করেছি আর প্রচণ্ড হাই চলে এসেছে। তো যাই হোক, চলো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও একদম ফিট অ্যান্ড ফাইন আছি। লাস্ট ব্লগে যেটা তোমাদের বললাম একটু ঠান্ডা লেগেছে, বাট আজকে একটু বেটার আছি। মানে ঠান্ডা লেগেছে, নাকটা একটু হয়ে আছে শাকচুনির মতো, ভূতের মতো হয়ে আছে, বাট শরীরটা ঠিক আছে এই আর কি। তো মোটামুটি ঘুম থেকে উঠে বিছানাটা যেন সমস্ত গোছানো কমপ্লিট হয়ে গেছে। এটাকে ইগনোর করো একটুখানি। এখানে পড়ে আছে চিরুনি আর তেল। আমি একটুখানি অয়েল ম্যাসাজ করছিলাম হেয়ারটা। অ্যাকচুয়ালি কী হয়েছে না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। একটা যেটা হয় আমার মাথা যন্ত্রণার কারণ, এক হচ্ছে দুদিনের বেশি শ্যাম্পু যদি আমার গ্যাপ পড়ে যায়, মানে আমি দুদিন অন্তর অন্তর শ্যাম্পু করি, সেটা না হলে একটা হয় মাথা যন্ত্রণা করে ভীষণ, আর একটা হয় অনেক সময় ঠান্ডা যত লেগে আছে সেটার জন্য হতে পারে। আর এটা তো সারাক্ষণই চলে, তো এই দুটো রিজন কারণ মিলিয়ে হয়তো হতে পারে ঠান্ডা লেগে গেছে, মানে মাথাটা যন্ত্রণা করছে সেটার জন্য হতে পারে। তো সেই জন্য জাস্ট এখানে তেলটা মেখে ভালো করে কাঠের কমটা দিয়ে আমি এই যে এটা আমি ইউজ করি সবসময়, কাঠের নিমের, ঠিক আছে। বেনিফিট কি হয় আমি জানি না, বাট আমি ইউজ করি। চুলটাতে গজাচ্ছে না পড়ছে আমি জানি না, বাট হ্যাঁ ইউজ করি। তো এই হচ্ছে ব্যাপার। তো হেয়ার অয়েল ম্যাসাজ হয়ে গেছে। এখানে বিছানা দেখে নাও পুরো কমপ্লিট গোছানো হয়ে গেছে, সমস্ত বিছানা টিছানা সব কিছু কমপ্লিট। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30, এই যে ঘড়িতে বাজে 10:30। তো সুমিকে কল করলাম একটা দিন রোববার। তোমরা যারা অনেক পুরনো আছো আমার সাথে মেম্বার এই ছোট্ট পরিবারটার, তারা জানো যে একমাত্র মানে তোমরা যারা পুরনো মেম্বার আছো শেডস অফ লাইফ ফ্যামিলিতে, তো তারা জানো যে রোববার একটা দিনই সুমিত খেলতে যায় ফুটবল। তো একবারে বাজার করে আসবে, সেজন্য সেটা কোনো দেরি আছে। তো আমার মোটামুটি বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। শিখা আমার কাজ করে চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় হাফ অ্যান আওয়ার হয়ে গেছে। তো ভাবলাম অয়েল ম্যাসাজটা করি। তো মোটামুটি হয়ে গেছে আমার হেয়ার অয়েল ম্যাসাজ, এই হচ্ছে ব্যাপার। আর তোমরা এখন বুঝতেই পারছো যে আমি ফ্রন্ট ক্যামেরায় করছি, হয়তো বুঝতে পারছো, জানি না বুঝতে পারছো কি না। তো তোমাদের যেটা বললাম সেই বাঁ হাতে পেন হতো, এখানে একটা পেন হতো, সেটা অনেকটা কমে গেছে, মানে মাঝখানে একদমই ছিল না, বাট মাঝখানে 2-1 দিন দেখলাম আমার পরে যেটা বুঝলাম শোয়ার দোষেই হচ্ছে, কারণ আবার একটুখানি হয়েছে কালকে পেন, মানে হাতটা আবার একটু পেন হচ্ছে। তো ওই জন্য আমি ফ্রন্ট ক্যামেরায় করছি আর এই ডান হাতে ধরে আছি ফোন, বিকজ এই হাতে ধরলে আবার ফোনে মানে হাতে যন্ত্রণা হবে, ফোনের ওয়েটটা তো ক্যারি করতে হয়, সেই জন্য আর কি। যাই হোক, এই হচ্ছে ব্যাপার স্যাপার। কালকে বাথরুমে বেসিনটা ক্লিন করেছিলাম, এই যে বেসিনটা ক্লিন করেছিলাম, খুব নোংরা হয়েছিল বেসিনটা। তো দেখে নাও সমস্ত মোছামুছি কমপ্লিট হয়ে গেছে, টিভি মোছা হয়ে গেছে, নিচে সাউন্ড বার এটা পুরো ক্লিন করা হয়ে গেছে। এর টপটা পুরো একটু মেসি হয়েছিল, কিছু জিনিসপত্র ছিল যেমন পেন, একটা কাঁচি, এরকম টুকটাক জিনিস ছিল, সেগুলো সমস্ত মোচকা করা হয়ে গেছে। ওদিকে রোজ যেরকম করি না, মাঝে মাঝে করি আর কি, যেমন এই খাটেরই যে বিটটা এটা পরিষ্কার করলাম, ওই জায়গাটা পরিষ্কার করলাম। তো এই রকম আর কি, যেমন সাউন্ড বারের এই বক্সটা, এই বক্সটা, সুইচ বক্সগুলো, এই টুকটাক টুকটাক যেরকম হয় আর কি, খাটের এই বিট ফিটগুলো সব কিছু ক্লিন টিন করা হয়ে গেছে। নাও ইটস ডান। শিখা মাসি সমস্ত বাসন টাসন মিলিয়ে চলে গেছে, এই যে। তো রান্নাঘর পুরো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, মানে মোছামুছি করে যেরকম করি আর কি সবসময়। তো এই যে সমস্ত মোছামুছি করে রান্নাঘর কমপ্লিট, পুরো গোছানো। সুমিত এখনও আসেনি, বেশিক্ষণ হয়নি, ওই 11:30 এরকম বাজে আর কি। তো সমস্ত কমপ্লিট হয়ে গেছে, স্ল্যাব মোছা, গ্যাস মোছা, বাসনগুলো এভাবে গুছিয়ে স্ট্যাক করে রেখে দিয়েছি, একটু পরে তুলে দেব। তো রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই হচ্ছে রান্নাঘরের লুক, দূর থেকে পুরো সাজানো গোছানো।
মানে আউটডোরটা গিয়ে এরমভাবে পাইপটা গিয়েছিলো বলতো, আউটলেট ছিল না তো, যেটা তোমাদের বলতাম আর কি, জল এখান থেকে মানে বেরোতো না, জমে থাকতো বারান্দায়। তো সেই কাজটা তো হয়ে গেছে, বাট এখানে একটা বাকেট বসানো থাকতো। তো সুমিত কী করেছে, একটা জয়েন্ট এরকম কানেক্টার নিয়ে এসে আর একটা পাইপ নিয়ে সেরকমভাবে পুরো জুড়ে দিয়েছে। ফলে কি হয়েছে, আর বাকেটটা দরকার পড়ছে না, জাস্ট জল ডাইরেক্ট এসির জলটা বেরিয়ে যাচ্ছে। আর এই দেখো কী সুন্দর হয়েছে দেখো গাছটা। আবার এখান থেকে এরকম পাতা বেরোতে শুরু করে দিচ্ছে এক্সট্রা, মানে ডালপালা ছড়াচ্ছে ভাবে আস্তে আস্তে। আচ্ছা, এই জায়গাটাকে নোংরা ভেবো না, হ্যাঁ নোংরা না, সিমেন্ট করেছিল, সেই সিমেন্টের জন্য কালো 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 এরকম হয়ে গেছে। সুমিত বাজার করে চলে এসছে, আর এখানে নিয়ে এসে হচ্ছে মুরগির মাংস, চিকেন। এখানে আছে হচ্ছে লোটে মাছ, বিরাট বড় বড় আর বিরাট মোটা মোটা, খুব ভালো পেয়েছে মাছটা। আর এই হচ্ছে পাবদা মাছ। এই মোটামুটি বাজার আছে। এরপর যদি কিছু এক্সট্রা লাগে সেটা সপ্তাহের মাঝখানে সুমিত একবার দুবার গিয়ে নিয়ে আসে, মানে করে নেয় বাজার। তো মোটামুটি এটা 3 রকম আমি বলে দিয়েছিলাম অবশ্য। তো এই একটা বলছিলাম চিংড়ি মাছ, তো সেটা ভালো পাইনি বলে সেটা আজকে নেয়নি। ঠিক আছে, বাকিগুলো চলে এসে এগুলো তুলে দেখবো সমস্ত ফ্রিজে। আর আজকে চিকেনটা করব রান্না, ছুটির দিন সানডে, তো মাংসটাই করি। তো এই হচ্ছে মোটামুটি মুরগির মাংস। এখানে সমস্ত এই যে আলু পেঁয়াজ সব এসে, আদা রসুনটা আনি না কেন, আদা রসুন বাটা আমি প্যাকেট কেনা থাকে, আমার দেখাচ্ছি একটু পরে। আর এখানে আছে সমস্ত মোটামুটি আনাজপাতি আর কি, কাঁকরোল, করলা, টমেটো, এইসব আগ্রাম বাগ্রাম, ঢ্যাঁড়স, এসব আছে আর কি। আর তোমাদের বললাম যে আদা রসুন বাটা, সেটা হচ্ছে এই যে স্মিথ অ্যান্ড জোনসের এই যে জিঞ্জার গার্লিক পেস্ট। তো এটাই আমি মেনলি ইউজ করে থাকি, এটা ভীষণ ভালো। এই যে স্মিথ অ্যান্ড জোনসের জিঞ্জার গার্লিক পেস্ট। তো এই যে এখানে আছে হচ্ছে 200 গ্রামের এটা পাউচ, আর দাম হচ্ছে 50 রুপিস। এই যে দেখতে পাচ্ছ, এই যে ₹50, আর এই যে 200 গ্রাম। এটা ভীষণ ভালো, স্মিথ অ্যান্ড জোনসের জিঞ্জার গার্লিক পেস্ট। তো আমি এখানে 3টে বড় বড় পেঁয়াজ আমি এখানে সাইজ করে নিয়েছি, মানে 4টে করে টুকরো করেছি এক একটা পেঁয়াজকে। আর এটাতে করে নেবো চপ। আজকে কষা মাংস করব না, তো প্রেশার কুকারে ঝোল করবো ঠিক করেছি, এই জন্য ম্যারিনেট করবো। তো মাংসের মধ্যে দিয়ে দিয়েছি কোচানো পেঁয়াজ, এই যে চপ করলাম ওটাতে পেঁয়াজ। এবারে দিয়ে দেবো হচ্ছে নুন, এই যে এখন তো আন্দাজ করা পসিবল না, তো আমি মোটামুটি 2 চামচ মতো নুন দিয়ে দিলাম। নেক্সট দেবো হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো, তোমরা যে যতটা ঝাল খাবে অবভিয়াসলি সেই অনুযায়ী দেবে। নেক্সট হচ্ছে জিরে গুঁড়ো, যেটা আমি কষা করলে দিই না, বাট হ্যাঁ ঝোল করলে দিই। নেক্সট হচ্ছে সর্ষের তেল। তো এখানে মোটামুটি আমার পুরো ভালো করে মাখানো হয়ে গেছে মশলার সাথে পুরো চিকেনটা। তো এটা এখন থাকবে মোটামুটি 45 মিনিটস এরকম থাক, ভালো করে ম্যারিনেশন হয়ে যাবে। তো ভালো করে ম্যারিনেট করার জন্য আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেবো ফর 45 মিনিট, দেন বার করে প্রেশারে রান্নাটা করবো। আলুটা এখানে কেটে রেখে দিলাম, 2টো আলু 8 টুকরো করেছি মাংসের ঝোলে দেবো বলে। এই যে এই হচ্ছে ম্যারিনেটেড চিকেন, কমপ্লিট হয়ে গেছে, প্রায় 45 মিনিটস মতো ম্যারিনেট করলাম। আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে প্রেশার কুক, এতেই রান্না করব আজকে। মাংস এখানে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, আর এই যে কষানো শুরু হয়েছে, চিকেন দেওয়া মতো জল ছাড়তে মানে শুরু করে দেয়, তো সেটাও অলরেডি স্টার্টেড। প্রায় 10 মিনিট কষানো হয়ে গেছে, দেখো এখন পুরোটা জল যতটা মানে জল ছাড়াচ্ছে ততটা ছেড়ে দিয়েছে, আর জল ছাড়বে না। এবার কষানো শুরু হলো। এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, এই যে দেখতে পাচ্ছ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আমি, এবার কষাবো। টমেটো এখানে কেটে রেখেছি, বাট এখনও দিইনি। তোমাদের একটু গাছের আপডেট দিয়ে দিই আজকে। এই দেখো বারান্দাটা এলে না জাস্ট মন ভালো হয়ে যায়, বিশ্বাস করো। দেখো এখানে জেট প্ল্যান্টগুলো আছে, এই যে জেট প্ল্যান্টগুলো, এটা একটা বেলফুলের গাছ, কি সুন্দর হয়েছে দেখো বেলফুল গাছটা। এটা তো তোমরা দেখেইছিলে, মানি প্ল্যান্ট অনেক রকমের আছে। আর এইটা জাস্ট হয়েছে দেখো, এইভাবে বেরিয়েছে। সুমিত পুরো
জড়িয়ে দিয়েছে আর এইভাবে ক্রমশ লম্বা হচ্ছে, কোথায় শেষ হয়েছে দেখতে পাচ্ছি না, পুরো জড়িয়ে পেয়েছি, ওই যে নিচ অবধি চলে গেছে একদম। এটা তো রাবার প্ল্যান্ট। আর এই গাছগুলো তোমরা দেখেছো, এই গাছটা নতুন, এই গাছটা নতুন না, এটা তোমরা দেখেছো আগেও, বাট এই গাছটা নতুন, এটা একদম নতুন গাছ। এটা তো অনেক আগে দেখেছো, এটা অনেকটা বড়ও হয়ে গেছে। নতুন পাতাগুলো যখন বেরোবে না পুরো একদম তুলতুল করে নরম। তো এই একটা গাছ, এটাকে তো ছেড়ে দাও, তো আমার বাড়ির শো স্টপার, জাস্ট বিউটিফুল, আর হাইট হয়ে গেছে আমাদের থেকে লম্বা। এই হচ্ছে গাছ। আচ্ছা, এখানে নতুন গাছ আছে, পাতার আড়ালে চলে গেছে। এটা একটা নতুন গাছ আছে, গাছটা ভীষণ সুন্দর দেখতে, সরু সরু পাতা বা এরকম ছিট ছিট মতো পাতাগুলো। আর একটা নতুন গাছ আছে আবার এই পাতার আড়ালে চলে গেছে, সেটা হচ্ছে এই পাতাটা। এই গাছটা অ্যাকচুয়ালি ভীষণ রেয়ার, বিকজ এই গাছটা যেটা হয় সেটা হচ্ছে এরকম হয়, মানে প্লেন সবুজ, যেটা দেখছো, বাট এই গাছটার মধ্যে কিন্তু পাতা এরকম স্ট্রাইপ অন্য কালারও আছে, যার জন্য গাছটা রেয়ার। তো এই একটা গাছ নতুন, বাদ এই গাছটা তোমরা জানোই, এগুলো তো নতুন করে আর বলার কিছু নেই, সবই জানো। এই হচ্ছে মোটামুটি গাছের আপডেট। এখানে মাংস কষানো চলছে, আর পাশে এখানে বসিয়ে দিয়েছি আমি ভাত। আচ্ছা, তোমাদের একটা ছোট্ট টিপস আজকে দেবো ভাতের ব্যাপারে। ভাত বলবো না, অ্যাকচুয়ালি চালের ব্যাপারে একটা টিপস দেবো, তো সেটা পরে বলছি, আগে কাজটা সেরে নিই, তারপর তোমাদের বলছি কী ট্রিক্স। আর এখানে মাইক্রোওয়েভ করে নিয়েছিলাম কাসুরি মেথি, আজকে যদি মাংসের ঝোল বানাবো তো কাসুরি মেথি এখানে একটু 30 সেকেন্ড দিয়ে আমি জাস্ট ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার নামানোর আগে এটা দেবো, এখন হয়নি মাংস, যখন নামাবো তখন দেবো। তো এখানে নামানো হয়ে গেছে আমার চিকেন, এখনও ঢাকাটা খুলিনি। আর এখানে ভাতটা 1 ফুট হয়ে গেছিলো, সেকেন্ড ফুটটা বসিয়ে দিয়েছি আবার। এই হচ্ছে সেকেন্ড ফুট শুরু হয়ে গেছে। আর আজকে করবো যে প্রথম পাতে যে কাঁকরোল ভাজা, হাফ বয়েল করে নিয়েছি, মানে যেটাকে বলে ওই একটু ব্লাঞ্চ করে নেওয়া আর কি, তো সেটা করে নিয়েছি। আর এখানে ব্যাটারটা গুলে রেখেছি, ময়দা দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর কালো জিরে দিয়েছি, এটা ব্যাটার বানিয়েছি। তো সুমিত এসে গেছে। আর এই হচ্ছে আমার প্রিপারেশন, এটা করে রেখে দিয়েছি, এখন ভাজবো না, যখন খাবো তখন ভাজবো। তুমি রান্না শিখিয়ে দিচ্ছ, শেখাও দেখি। হ্যাঁ ঠিক আছে। কি রান্নাটা কি বুঝলে যে কোনটা ঠিক আছে? ঠিক আছে বলতে কি ঠিক আছে? কাঁকরোল ভাজবে। কাঁকরোল? কি ভাজবা? কাঁকরোল। কাঁকরোল ঠিক আছে। বাকি ঠিক করে করেছো তো? বাকি ওখানে চিকেন জায়গার মনে কোনো সবে পয়সা করেছি আমি। কতটা শক্ত যে শক্ত পোক্ত মানে ঠিকঠাক হয়েছে কিনা? পাতলা হয়েছে। হ্যাঁ পাতলাই তো খাবে আর কত ঘন খাবে রিচ, এটি পাতলা খাও এবার, এটি পাতলা খাও, পাতলা। হ্যাঁ পাতলা খাও, পাতলা। এই পাতলা খাবে তবে পাতলা হবে। তো তোমাদের এবার মাংসটা খুলে দেখাই এবার। তো এই হয়েছে মাংস, একদম ঝোল কিন্তু তুমি বলতে পারবে না যাই বলো। সুমিত ইয়ার্কি মারছিল, পরে বলছে যে না সত্যি ঝোল হয়নি, যথেষ্ট তেল হয়েছে, তেল ভাসছে লিটারালি ওপরে। তো সার্ভ করে তোমাদের দেখাচ্ছি কীরকম দেখতে হয়েছে রান্নাটা। তো এই যে এখানে মাংস পুরো বাড়া হয়ে গেছে কমপ্লিটলি, যেটা জায়গাটাতে রেখেছি এটা মার জায়গা, তো মা রান্না পাঠিয়েছিল তার মধ্যে রেখেছি। দেখো ঝোল কিন্তু একদমই নি, তেল ভাসছে লিটারালি, আর গন্ধটা খুব ভালো বেরিয়েছে। তোমাদের যেরকম দেখালাম না যে লাস্টে কাসুরি মেথি দিয়েছি, তো সত্যি গন্ধটা খুব ভালো বেরিয়েছে। তো এই হচ্ছে আমার মাংস করে রাখা হয়ে গেল কমপ্লিট। এখানে ভাতও ফুটে গেছে কমপ্লিট, গ্যাস অফ করে দিয়েছি। আর এটা তো দেখালাম আমি, বিশারদ দেখিয়ে দিয়েছে তোমাদের কী করে রান্না করতে হবে। তো যাই হোক, এই মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর তো গোছানো হয়েই গেছিলো। তো চলো এবার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রান্নাঘর থেকে বেরোই, আজকের মতন ছুটি। এই জাস্ট রান্না করে এসে বসলাম, সমস্ত কাজ ছেড়ে এসে এখন ঘড়িতে বাজে যে 2:30 দেখতে পাচ্ছ। তো ফ্রন্ট ক্যামেরায় করছি, বারবারই বলছি, এর জন্য উল্টো দেখতে পাচ্ছ হয়তো। তো সুমিত বলেছে কয়েকটা গাছ নিয়ে, মানে কয়েকটা না অ্যাকচুয়ালি একটা গাছ না, মানে গাছের হাইট আন্দাজে টপটা ছোট হয়ে গেছে, তখন গাছটা ছোট ছিল বলে আমরা বুঝতে পারিনি, সেই অ্যাকর্ডিং টপ সিলেক্ট করেছিলাম, বাট গাছটা এখন হয়ে গেছে প্রায় এতটা হাইট আছে, যার জন্য টপটা চেঞ্জ করতে হবে।
তো আর একটা গাছ মরে গেছিলো, গাছটা ভীষণ সুন্দর ছিল, পারলে আমি ছবি তোমাদের পাশে এখানে দেখিয়ে দেবো, তোমরা দেখতে পারবে গাছটা কীরকম ছিল। তো এই গাছটা অ্যাকচুয়ালি মরে গেছে, জানি না কী করে মরলো, এতগুলো গাছ আছে এই গাছটা সব থেকে সুন্দর ছিল বোধহয়, সবাই এত বলতো না গাছটা ভীষণ সুন্দর, গাছটা ভীষণ সুন্দর, বোধহয় ওর সেন্টিমেন্টে লেগে গেছে। তো যাই হোক, সেই গাছটাতেই মানে যে টপটাতে ছিল সেটা সব থেকে বড় টপ আমাদের বাড়িতে, তো ওই টপটাতেই শিফট করার কাজ সুমিত করছে, তো ওটাতেই শিফট করে দিচ্ছে। এটা সত্যি একটা খুব হেক্টিক কাজ, মানে টপে গাছ শিফট করা বলো, নতুন গাছ এনে বসানো বলো। তো যাই হোক, 2:30 বাজে, খুব বেশিক্ষণ লাগবে না, বলছে 5-7 মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, তখন আমার স্নানটা হয়ে যাবে। তো সকালবেলা বললাম যে মাথায় তেল মেখেছি, তো অনেকক্ষণ রাখা হয়েও গেছে তেলটা, এবার শ্যাম্পুটা করবো। তোমাদের তখন রান্না করতে করতে বললাম যে চালের একটা ব্যাপার তোমাদের ইনফরমেশন দেবো, সেটা আমি লাঞ্চ করে তোমাদের সাথে শেয়ার করছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থেকেও স্কিপ করো না, মিস করে যাবে, অনেক কিছু জানতে পারবে। কি হয়েছে গাছটা? এই জন্য গাছটা মরে গেল? তার জন্য গাছ মরে যায় নাকি? কে বললো? তোমরা যখন বলো না গাছ শিফট করা হলো, তো এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এই যে এই গাছটা ছিল এই টপটাতে, আর এই যে দেখতে পাচ্ছ গাছটা মরে গেছে, এইটা ছিল এই বড় টপটাতে, ওই এই বড় টপটাতে ছিল, সেটা শিফট করলো। তো সুমিত বলছে গাছটা মরে গেছে নাকি, এই টবের মধ্যে পিঁপড়ের ডিম হয়ে গেছিলো, সেই জন্য এই গাছটা মরে গেছে। পিঁপড়ের ডিম হলে গাছ মরে যায়, এটা আমি জানতাম না। ওই কণাটা নোংরা হয়ে যাবে, আবার মাটি মাটি হয়ে যাবে, ফেলে দিলেই তো হয়ে যায়। ওটা হবে না রিত, ঘেমে স্নান করে গেছো, চান ফান পুজো সব হয়ে গেছিলো তোমার, আবার স্নান করতে হবে। যেরকম আমি স্নান করে যাচ্ছি। হ্যাঁ, গুড ইভিনিং, তোমাদের সাথে কথা বলছি অনেকক্ষণ পর, একটু ঘুমিয়েছিলাম, আর ঘুমটা সলিড হয়েছে আজকে, খুব ভালো লাগছে, ফ্রেশ ফিল হচ্ছে আজকে আমার। তো যাই হোক, ঘুম টুম হয়ে গেছে, সে বাইরে দেখতে অনেকদিন পর এই লাইটটা আজকে ব্যালকনিতে জ্বালিয়েছি, এটা মাঝখানে জ্বালানো মানে একদম খেয়াল ছিল না অ্যাকচুয়ালি। তো প্রায় এটা আমরা আগে জ্বালাতাম, বাট তারপরে কি হয়েছে দেখাচ্ছে, তারা বারান্দায় গিয়ে দেখা আমাদের বুঝতে সুবিধা হবে। এই লাইটটা তো আগে আমরা জ্বালাতাম সবসময় প্রতিদিন সন্ধ্যেবেলা, তো মাঝে না খেয়াল ছিল না জ্বালানোর কথা, মানে আমি জানতাম আমার মাথায় যে লাইটটা খারাপ হয়ে গেছে, তো আমরা শুধু এইটা জ্বালতাম, এই স্পট লাইটটা জ্বালতাম, আর দরকার পড়লে এটা জ্বালতাম। এটা তো সবসময় দরকার পড়ে না, তো সেক্ষেত্রে এটা সবসময় জ্বালাই না, সন্ধ্যেবেলা সবসময় এইটাই জ্বলে স্পটলাইটটা। বাট এইটা যে ঠিক আছে এটা আমার একদম খেয়াল নেই, কারণ রাত্রিবেলা হঠাৎ এইটা মানে প্লাগ পয়েন্টটা হচ্ছে এইখানে, এই যে প্লাগ পয়েন্টটা, ঠিক আছে। তো আমার হঠাৎ রাত্রিবেলা কালকে হাত পড়ে গেছে ফুল করে, দেখি লাইটটা জ্বলছে, আমি জানতাম লাইটটা খারাপ হয়ে গেছে, আনলাম লাইটটা জ্বলছে, শুনতে পেলাম লাইটটা কী খারাপ আছে, হয়তো লাইটটা ঠিক আছে, বলছে লাইটটা তো ঠিকই ছিল। হ্যাঁ বাবা, আমি জানতাম লাইটটা খারাপ, কতদিন লাইটটা জ্বালায়নি, ব্যালকনিটা খুব ভালো লাগে দূর থেকে দেখলে, এই ব্লু কালারের ট্রেন লাইটটা জ্বললে, তো সেটা এখন জ্বালাই সন্ধ্যাবেলা, তো জ্বালিয়ে দিয়েছে অলরেডি। তো যাই হোক, চলো আমি রেডি হয়ে গেছি, আমি আসলে একটুখানি বেরোবো টুকটাক, যেমন সামনে মানে বেরোই আর কি সন্ধ্যাবেলা একটুখানি, যদি এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 8:30 বেশি বাজে এখন। তো যাই হোক চলো বেরোই, এসে তোমার সাথে কথা বলছি আবার। শ্রাবণ মাস বলতেই পারো। তোমাদের সাথে অনেকক্ষণ পর কথা হচ্ছে, আর ঘুরতে বাজে হচ্ছে 10:10, তো এখনও ডিনার আমাদের হয়নি, একটু পরে করব ডিনার। তো তোমাদের সকালবেলা তখন বললাম যে চাল নিয়ে তোমাদের একটা ইনফরমেশন দেবো যেটা তোমাদের কাজে লাগবে। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন করছি, বলো তো চালের সাথে গাছের কি সম্পর্ক আছে? কিছু গেস করতে পারছো আমি কি বলতে চাইছি? যদি গেস করতে পারো যে আমি কি বলতে চাইছি, তাহলে এখানে ভিডিওটা পজ করো, কমেন্ট করে বলো যে চালের সাথে গাছের কি সম্পর্ক আছে। আর যারা জানো না তাদের আমি ছোট্ট করে বলে রাখি, তোমরা তো দেখেইছো আমার বারান্দায় কতগুলো গাছ আছে, টোটালে মোটামুটি 27টার মতন গাছ আছে। তো গাছগুলো যথেষ্ট সুন্দর, টাচউড, খুব হেলদি গাছগুলো। তো একটা গাছ ভালো রাখতে হলে অনেক কিছু প্রয়োজন, যেমন ধরো ঠিক টাইম মতো জল দেওয়া, ঠিকভাবে ট্রিমিং করা, সার দেওয়া, সব কিছু। হ্যাঁ, বা গাছের কতটা গ্রোথ হবে, কোন গাছটা কীরমভাবে বাড়বে, সেই অনুযায়ী টব সিলেক্ট করা, যাতে সাফিসিয়েন্ট মাটি পায়, সাফিসিয়েন্ট স্পেস পায় গাছটা বড় হওয়ার জন্য, এগুলো অনেক কিছু ম্যাটার করে। কিন্তু একটা বেসিক জিনিস যেটা আমরা অনেকেই জানি না, আমরা রোজ বাড়িতে ভাত খাই, চাল ধুই, চাল ধোয়া জলটা
তোমরা দেখতেই পাচ্ছ, আমি স্ক্রিনে এই মধ্যে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে কী কী বেনিফিট আছে চালে। চাল ধোয়া জলটা যদি রোজ বাড়িতে স্টোর করে রাখো একটা ছোট জায়গাতে, মানে একটা কন্টেনারের মধ্যে, রোজ জল দেবে তো গাছে তোমরা, ওই চাল ধোয়া জলটা দাও, ইটস অ্যামেজিং ফর প্লান্ট ইউনো। মানে এত সুন্দর গাছ হবে, গাছে এত সুন্দর গ্রোথ হবে, তুমি সেটা সেটা দেখবে নিজের চোখে, নিজে সেটা হাতে নাতে প্রমাণ পাবে। আর আমি কিন্তু শুধুমাত্র গুগল রিসার্চ করে বা দেখে দেখে তোমাদের বলছি না, আমি কিন্তু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কথাটা বলছি। আমার তো এতগুলো গাছ আছে ব্যালকনিতে, তো আমি সেই জায়গা থেকে তোমাদের সাথে শেয়ার করলাম আজকে ইনফরমেশন। যদি তোমাদের কোনো কাজে লাগে তাহলে আমার খুব ভালো লাগবে, কারণ গাছ এমন একটা জিনিস বাড়ির শোভা বর্ধন করে, টু বি ভেরি অনেস্ট। তো তোমরা এবার ট্রাই করে দেখতে পারো, চাল ধোয়া জল গাছের প্রতিদিন গাছের গোড়ায় দাও, গাছের ভীষণ ভালো হেলথ হবে, গাছ ভীষণ ভালোভাবে গ্রো করবে, একটা শাইন আসবে, গাছটা যে হেলদি সেটা তোমরা দেখলে বুঝতে পারবে, ডিফারেন্সটা দেখতে পারবে। তোমরা 10-15 দিন টানা কন্টিনিউ গাছে চাল ধোয়া জলটা দাও। আর যদি বিশ্বাস না আমার কথা, আমি আগেবারও বলেছিলাম টমেটো নিয়ে যেন কথা বলে, মানে আত্মভাষা ডিসকাস করেছিলাম, এখনও বলছি, আমার কথা বিশ্বাস করতে হবে না, আমি কোনো মানে গাছ বিশারদ নই। তোমরা গুগলে রিসার্চ করো, কাউকে জিজ্ঞেস করো, যদি আমি সত্যি বলছি না মিথ্যে বলছি, ভুল বলছি না ঠিক বলছি, তারপরে কাজটা করো, বাট করে দেখো, তোমাদের উপকারী হবে। তোমরা সবাই জানো যে এখন বাংলাদেশে কি চলছে, মানে লিটারালি আগুন জ্বলছে বাংলাদেশে, বেশ কয়েকজন স্টুডেন্ট মারাও গেছে যা চলছে বাংলাদেশে। আমি এটুকুই বলবো যে বাংলাদেশের জন্য আমার অনেক অনেক মানে কি সমবেদনা রইল। আর এটাই চাইবো মনে মনে, ওরা যে আন্দোলনটা চালাচ্ছে, যে উদ্দেশ্য নিয়ে চালাচ্ছে, সেটা যেন খুব তাড়াতাড়ি সফল হয়। আর মানে আমার এতটাই খারাপ লাগছে দেখে যে বাংলাদেশের যে কি অবস্থা এখন, মানে রাস্তাঘাটে শুধু মানুষের মাথা, আন্দোলন, আগুন জ্বলছে চারদিকে, ছোট ছোট ছেলেমেয়ে স্টুডেন্টরা মারা যাচ্ছে, মানে এটা বোধহয় কাম্য নয়। বাংলাদেশের জন্য আমার অনেক 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 সমবেদনা রইল। আগামী দিন যাতে ওদের যা ইচ্ছে পূরণ আছে, ওরা যে ডিমান্ডটা করছে, অ্যাকচুয়ালি আমরা সেটা সবাই জানে ওদের ডিমান্ডটা কী, সেটা যেন সাকসেস হয়, ওরা যেন সেই ডিমান্ডটা যেন ওদের যেটা মানে চাইছে সেটা যেন ওরা ফুলফিল হয়, চাওয়াটা। এইটুকুই বলবো আমি বাংলাদেশের উদ্দেশ্যে। আর ওদের আরও ভগবান মনের জোর দিক, ওদের আরও স্ট্রং বানাক ঈশ্বর, যাদের লড়তে পারে, এবং লড়ে যাতে নিজের যে অধিকার আছে বা যে চাওয়াটা ওদের আছে আর কি, সেটা যেন খুব তাড়াতাড়ি ফুলফিল হয়ে যায়। এইটুকুই আমি বলবো বাংলাদেশ নিয়ে। মানে খুব 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 খারাপ লাগছে এই সিচুয়েশনটা দেখে, এটা একদম এক্সপেক্টেড নয়। সো দরজা লক হয়ে গেছে, এই লাইটটা সবসময় জলে, অফ করে সমস্ত লাইটফের অফ হয়ে গেছে, শুধু এই টিউবটা অফ করবো। তো চলো, এখন ঘড়িতে বাজে 12:15, ব্লগটা এখন এন্ড করার টাইম হয়ে গেছে, একটা রাত হয়ে গেছে। তো আজকে ডিনারে খেয়েছিলাম আমি হচ্ছে প্যান ফ্রাইড মোমো। সুমিত মোমো একদম খায় না, মানে সেটা স্টিম নয়, সেটা ফ্রায়েড নয়, কোনোটাই খায় না। তো ও খেয়েছে রুটি তড়কা, আর আমি খেয়েছি প্যান ফ্রাইড মোমো। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। আমরা একটা মুভি দেখছিলাম, সেটা হচ্ছে মিস্টার ইন্ডিয়া, অনিল কাপুরের, শ্রীদেবীর। অ্যামেজিং সিনেমাটা, অ্যামেজিং। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, 12:15 বাজে, এবার গুটি গুটি পায়ে শোয়ার ব্যবস্থা করি। তো চলো, আজকের ব্লগটা এখানে এন্ড করি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি সব ব্লগেই তোমাদের বলি যে একটু সাপোর্ট করবে, কিছুই না, তোমরা একটা সাবস্ক্রাইব করাতে, একটা লাইক দেওয়াতে তোমাদের খুব বেশি সময় নষ্ট হবে না, তোমাদের একটা পয়সা খরচা হবে না। বাট যাকে সাবস্ক্রাইব করছো বা যার ব্লগে লাইক দিচ্ছ, সে অনেকটা মোটিভেট হয়, অনেকটা উৎসাহ পায়, সে তো একটা উদ্দেশ্য নিয়ে কাজটা করছে, ভালোবেসে কাজটা করছে। যখন একটা মিনিমাম অ্যাপ্রিসিয়েশন আসে, তার কাজটা করতে আরও ভালো লাগে, সে আরও সুন্দর করে কাজটা করার চেষ্টা চালিয়ে যায়, আর কিছুই না। তো চলো, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। নেক্সট ব্লগে আবার দেখা হবে, আড্ডা হবে, গল্প হবে। ততক্ষণ তোমরা সবাই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে নিয়ে খুব 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 হ্যাপি থাকো। আজকে ব্লগটা এখানে এন্ড করছি। টাটা, বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।